একটা জঙ্গলে একটা টুনির বাসা ছিল। সে অনেক সুখে থাকতো। একসময় সে 4টা ডিম দিয়েছে। সে অনেক খুশি, কিন্তু একটা সমস্যা, তার ঘরটা অনেক ভাঙা। সে ভয়ে ছিল কোন সময় তার ডিমের ওজনে ঘরটা ভেঙে পড়ে যায়। আমার মনে হচ্ছে আমার বাসাটা ভেঙে যাবে আর ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমাকে নতুন বাসা বানাতে হবে। এইটা বলে টুনি এই ডাল থেকে ওই ডাল সব জায়গা খুঁজে বাসা বানানোর জন্য ঘর খুঁজতে লাগলো। এই জঙ্গলে অনেক পাখি, সব গাছের মধ্যে পাখির বাসা। আমি এইখানে আমার বাসা বানাতে পারি। অন্যদিকে রাত হয়ে গেল, কিন্তু টুনটুনি তার বাসা বানানোর জন্য ভালো জায়গা পেল না। টুনটুনি তার বাসায় ফিরে এলো। এইদিকে বর্ষাকাল এলো। আমার বাসাটা তো এমনি ভাঙা। বাতাস এলে তো বাসা যায় যায় অবস্থা হয়ে যাবে, আর মেঘে হলে তো বাসা খুঁজেই পাওয়া যাবে না। এখন কি করি? বাসা তো একটা বানাতেই হবে। এরপর টুনি বাসা খোঁজার জন্য বের হলো। সে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিতে পড়লো। তারপর দেখলো অনেকগুলো খাবার পড়ে আছে। এই দিয়ে আমার বড্ড খিদে লেগেছে। আর দেরি না করি এই খাবারগুলো খেয়ে নি, পরে বাসা খুঁজতে আবার যাব। এই বলে টুনি খাবারগুলো সব খেয়ে ফেলেছে। খেয়ে আবার বাসায় টোকার জন্য রওনা দিল। তারপর দেখলো একটা বট গাছে একটা গর্ত। সে তো মহা খুশি। আমি তো এখানে থাকতে পারবো, খেতেও পারবো। যাই, আমার ডিনার বাসা নিয়ে আসি। আহা কি আনন্দ আকাশে আর বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ কি। পরের দিন সকালে টুনি তার বাসা নিয়ে এসে আর ডিম নিয়ে এসে এখানে থাকতে শুরু করে দিল। তার পাশে গাছতলায় ছিল একটা ভয়ঙ্কর সাপ। সে এতটাই বাজে ছিল, তার ক্ষুধা লাগলে সে নিজের ডিম নিজেই খেয়ে ফেলতো। সে লুকে লুকে চড়ের পাখি আর তার ডিমগুলো দেখতে লাগলো। তারপর সাপ বলল, কি রে, আমার বাসার পাশে টুনটুনির বাসা বেঁধেছে। তার ডিমগুলো তো দেখতে অনেক সুন্দর, আমার তো এখনই জিভে জল এসে গিয়েছে। তারপর টুনটুনি আশেপাশে থেকে অনেক খাবার নিয়ে এসেছে, যাতে তার বিপদে পড়লে সে খেতে পারে। এই ডিমটি খাওয়ার জন্য একটা খুন্তি আঁকতে হবে। তাহলে যাই, টুনির সাথে আগে বন্ধুত্ব করি, তারপর সুযোগ বুঝে ডিমগুলো খেয়ে নেব। এই বলে সাপটি টুনির কাছে গিয়েছে বন্ধুত্ব করার জন্য। কেমন আছো? এই এলাকায় তো কোনো পাখি থাকে না, এটা আমাদের সাপেদের এলাকা। তাহলে কি আমি এখান থেকে চলে যাব? না, এমনি বলছিলাম, তুমি কি আমাদের একটা উপকার করবে? কারণ তুমি তো আমাদের এখন প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই, বলো কি উপকার করতে পারি তোমার। আমার স্বামী অনেক অলস আর পেটুক। যখন ওর ক্ষুধা ক্ষুধা লাগে তখন সে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। তাই আমি বলছি, আমার ডিমগুলো তোমার সাথে একটু রাখবে? রাখলে আমার ডিমগুলো একটু ঠিক থাকতো। তখন দুজন বন্ধুত্ব হয়ে গেল। তাহলে তুমি আমার ডিমগুলো পাহারা দাও, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ডিমগুলো পাহারা দিই। এরপর টুনি খাবার আনতে যায়। সাপটি এখানে বসে বসে ডিমগুলো পাহারা দেয়। টুনির ডিমগুলো মনে হয় অনেক মজার হবে। খুব খিদে লেগেছে, তাহলে আমি আগে আমার ডিমগুলো খেয়ে নিই। এই কি, আমি তো আমার ডিমগুলো ঢেকে আসিনি। যদি মেঘ আসে ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে। যাই, ডিমগুলো ডেকে আসি। এই দিকে টুনি চলল তার বাড়িতে ডিম ডাকবে বলে। এই দিকে সাপটা নিজের ডিম খেয়ে ফেললো।
যখন টুনির ডিম খাবে তখন টুনি চলে আসলো তার বাড়িতে। সে সব দেখলো। এই কি সব বন্ধু, আমি তোমাকে আমার বন্ধু ভেবে আমার ডিমগুলো পাহাড় দিতে বলছিলাম, আর তুমি কি আমার ডিমগুলো খেতে চাচ্ছ? না, তুমি ভুল ভাবছো। তুমি নিজের ডিম নিজে খেয়েছো, আমার ডিম খেতে কতক্ষণ? আমি আজ তোমাকে মেরে ফেলবো। এত বড় সাহস, তুমি আমার ডিম খাবে? ছোট্ট পাখি হয়ে তুই আমাকে হুমকি দিস, আজকে আমি তোকেও খাবো, তুই দেখিস এবার। আগে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে টুনি তার পা দিয়ে সাপের চোখ নষ্ট করে দিল। আমাকে আর মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর এখানে কখনো আসবো না, আমাকে মাফ করে দাও। টুনি আবারও গেল সাপটাকে মারার জন্য, তাকে মারতে মারতে রক্তাক্ত করে নিয়েছে। আমি যদি ডিম ডাকার জন্য যদি আমার বাসায় না আসতাম, তাহলে তো এসব আমার ডিমগুলো খেয়ে ফেলতো। ভালো হয়েছে আমি ডিমগুলো নিয়ে আসলাম যে। আমি এখন ডিমগুলো নিয়ে অন্য বাসায় চলে যাব, এখানে আর থাকবো না। এই বলে পাখিটা ডিমটি নিয়ে অন্য